ভাবে তোমার সন্তানের মাথা ধরে তোমার সন্তানকে জবাই কইরা দাও। নাউজুবিল্লাহ বলুন। তখন রাজার কাছে ডাকতে বলে, রাজা মশাই, জান দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, আপনার সন্তান হয়ে সন্তান, আপনার পিতা হয়ে সন্তানের গলায় ছুরি লাগাইতে পারি না। এই কথা যখন বলছে, অত্যাচারী রাজা এমন ভাবে তাকে মারধর শুরু করছে, শরীরের রক্তগুলো ঝরে ঝরে পড়তেছে, গোশত খসে খসে যাচ্ছে, কিন্তু তবুও মার বন্ধ হয় না। এবার বন্ধুরা আমার সন্তানের গলায় ছুরি চালাইছে, ছুরি চালানোর পরে যখন মাথাটা আলাদা হয়ে গেছে, কি করছে তারপরে যে গোশত টুকরা টুকরা করছে, বলে ওই রকম ভাবে গোশত টুকরা টুকরা করো, গোশত টুকরা টুকরা করছে, বলে তার কি তারপরে কি করছো, কিছু গোশত টুকরে রাখছি আর গুলো আমরা খাইছি, বলে এই গোশত গুলো তোমাদেরকে দেওয়া হবে না, এগুলো রেখে তোমরা চলে যাও। বুরহানুদ্দিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মহারাজ সব কথা শুনছি, আপনার এই কথা শুনবো না, আমার সন্তানের একটা গোশত আমাকে ভিক্ষা দেন, আমরা গোশত নিয়ে দেশ ছেড়ে চলে যাবো, অন্য দেশে যাবো, আপনার দেশে থাকবো না। এই কথা বলে একটু গোশত লইয়া পাগলা পাগলি কানতে 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 বহুদূর চলে গেছে। একটা গাছের নিচে তারা বিশ্রাম করতেছে। স্বপ্ন যুগে কে জেনে আসে বলতেছে, বুরহানুদ্দিন, এই দেশে তুমি বিচার পাবে না, তুমি যদি বিচার পাইতে চাও গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দেশে চলে যাও। এখন আল্লাহু আকবার। তখন স্বপ্ন যুগে দেখছে, স্বপ্ন যুগে দেখে পাগলা পাগলি হাঁটতে 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 বরফের আব্দুল কাদের জিলানীর দেশে গেছে। সেদিন ছিল শুক্রবার, আল্লাহর ওলি ভক্ত মুরিদ নিয়ে জুমার নামাজ পড়ার জন্য যাইতেছে। এমন সময় থেকে পাগলা পাগলির পিছনে অনেক মানুষ, অনেকে ঢেল মারে, অনেকে পাথর মারে, অনেকে ইট মারে। যখন পাগলা পাগলির কাছে ওই ছেলেরা বলে, পাগলি তোর টুকলার মধ্যে কি, এই কথা বলে যখন তখন চিৎকার দেয়, টুকলা বলাইতে দেয় না। গাউসে আব্দুল কাদের জিলানী অন্তর জানি সব কিছু বুঝে ফেলাইছে। গাউসে পাক ডাকতে কই, ও আশাই জাকেরা রে, আমি নামাজ পড়ে আসি, পাগলা পাগলিকে আমার হুজুরে খানায় নিয়ে যাও, আমার হুজুরে খানায় নিয়ে যাও। গাউসে পাকের হুজুরে খানায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পাগলা পাগলিকে সমস্ত কথা বলছে, কি জন্য তোরা এই অবস্থা, কি জন্য কাঁদতেছ, তোদের টুকলার মধ্যে কি। এবার পাগলাটা চিৎকার দিয়ে বলে, আল্লাহর ওলি দাঁড়ায় আপনার দরবারে এই মিনতি করো জোরে, বলতো রোটে সে ক্ষমা বাজান, বলতো রোটে সে ক্ষমা। দয়াল মুর্শিদ আপনার দরবারে, দয়াল মুর্শিদ আপনার দরবারে আসামে হাজির হয়েছে, কন্যায়ে আসামে হাজির হয়েছে। হায় হায় দাঁড়ায়া তোমার দরবারে, দাঁড়ায়া তোমার দরবারে এই মিনতি করো জোরে, বলতো রোটে চেনে ক্ষমা বাজান, বলতো রোটে চেনে ক্ষমা। দয়াল মুর্শিদ আপনার দরবারে, দয়াল মুর্শিদ আপনার দরবারে আসামে হাজির হয়েছে। হায় হায় আসামে হাজির হয়েছে। হাইরে আপনি আমার জীবনী সাথী, আপনি আমার জীবনী সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি বিনে বাঁচে না জীবন, বাজান আপনি বিনে বাঁচে না জীবন। দয়াল মুর্শিদ আপনার দরবারে, দয়াল মুর্শিদ আপনার দরবারে আসামে হাজির হয়েছে। হায় হায় আসামে হাজির হয়েছে। আমি যদি ডুইবা মরি পাই না, আমি যদি ডুইবা মরি কলঙ্ক হবে তোমারি, আমি যদি ডুইবা মরি কলঙ্ক হবে তোমারি, তোমার নামে ভাসাইলাম দহরে।
কাছে আমি আসামে হাজির হইয়াছি হায় হায় আসামে হাজির হইয়াছি দয়াল মুর্শিদ আপনার দরবারে আসামে হাজির হইয়াছি জোরে বলুন আল্লাহু আকবার পানি ছেড়ে যখন বুরহানুদ্দিন কান্দা শুরু করে দিয়েছে আল্লাহর ওলি বড় পিসের গাউসে পাক খবর জানে কিনা বলেন জোরে বলেন গাউসে পাক জানে কিনা খাজা বাবা জানে কিনা তালফি সানি এখানে মাহফিল হচ্ছে জানে কিনা বলেন বন্ধু আব্দুল কাদের জিলানী ডাকতে কয় বুড়িমা তোর কি হয়েছে সত্য করে বল বাবা তোর কি হয়েছে সত্য করে বল ডাকতে কয় বাজান গো আমি যদি তোমার হই তুমি যদি আমার হও আমি যদি তোমার হই তুমি যদি আমার হও আমি সুখে আছি না দুঃখে আছি তুমি তো সবকিছুই জানো আমি বলতে পারো না বাজান গো ও বাজান আপনার দরবারে আসছি স্বপ্নে আপনাকে পেয়েছি আপনার কাছে আসলে আমরা সঠিক বিচার পাবো আমরা এই কাজ করে এই জায়গায় আসছি কিন্তু টুকরার মধ্যে কি আছে যদি বলেন আমরা বলতে পারবো না এই কথা যখন বলছে আল্লাহ ওলি তাদের কথা শুনে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে আল্লাহু আকবার বলুন দুইটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে হাই রে আমার দরবার শরীফ থেকে কেউ তো খালি হাতে ঘুরে যায় না কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে কই না কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে হাই হাই শেখি ফরিদ শেষ খলিফা নিজামুদ্দিন হয়াউলিয়া শেখি ফরিদ শেষ খলিফা নিজামুদ্দিন হয়াউলিয়া সারা জীবন না ঘুমাইলো বাবা সারা জীবন না ঘুমাইলো কাল কাটাইলো গাছে তলায় হায় হায় সারা জীবনে না ঘুমাইলো কাল কাটাইলো গাছে তলায় কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে হাইরে কেউ ফিরে না খালি হাতে গেলে আল্লাহর দরবারে জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমরা আল্লাহর ওলির দরবারে আসছি আমরা কি খালি হাতে ফিরবো কি বলেন জোরে বলেন ফিরবো কি না আমরা খালি হাতে ঘুরবো না আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী কাসির নবী মাসির নবী কুল মাখলুকাতের নবী ডাক দিয়ে কই আউলিয়া তাহতা কাবলায়ে লা ইয়ারিফুহুম গায়রা আমার নবী কই আল্লাহর ওলিদেরকে সাধারণ মানুষ চিনতে পারে না তারা হলো আমার নবীর জুব্বার আড়ালে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধু সমস্ত ঘটনা ঘুরে শোনার পরে ওনার চোখ দিয়ে ডালি মেরে সে উঠে চোখের পানি এসে গেছে আল্লাহর ওলি ডাকতে কয় মা তুমি কোনো চিন্তা করিও না বাবা তুমি কোনো চিন্তা করিও না আমি গাউসে পাকের দরবার থেকে কেউ খালি হাতে ঘুরিয়ে যাইতে পারে না এই কথা বলিয়া গাউসে আজম আব্দুল কাদের জিলানী জালালের কবুলের লোক ছিলেন কয়েকজন লোক ছিলেন এক মুষ্টি ধুলি নিয়ে ওজা কুস্তের দিকে নিক্ষেপ করছে ধুলে গুলি যখন কুস্তের মধ্যে পড়ে গেছে বন্ধুরা আমার যখন কুস্তের মধ্যে পড়ে গেছে কুস্ত তো জিন্দা হচ্ছে না এবার আল্লাহর সঙ্গে সঙ্গে মুরাকাবায় গেছে মুরাকাবা মুশাহাদায় গেছে মুরাকাবায় মুশাহাদায় যাইয়া আল্লাহর দরবারে সিজদা দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ বহুদিন আমি আব্দুল কাদের তোমার দরবারে গোলামি করলাম বহুদিন আমি আব্দুল কাদের তোমার দরবারে সাধনা করলাম কোনদিন তো একটু মাইনা চাইলাম না জীবন ভরা করলাম চাকরি মায়ারি সংসারে বহুরি শেষে তোমার বাড়ি বহুরি শেষে তোমার বাড়ি রাখি চরণ পরে সাকর রাখে বায়া মারে কইনা মুর্শিদ তোমার দরবারে মুর্শিদ তোমার দরবারে
চাই না টাকা চাই না পয়সা এই ভুব সংসারে এক বেলা গোরায় আর এক বেলা গোরায় নহিলে রায় না রে সাগর নিরাখি বায়া মারে মুর্শিদ তোমার দরবারে মুর্শিদ তোমার দরবারে সাগর নিরাখি বায়া মারে জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে শুনতে পড়ে গেছে। আল্লাহ কোনো কথা বলে না। আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ তুমি যদি এই বুড়িমার গোশত থেকে সন্তান না বাইর কইরা দাও, যদি গোশত থেকে সন্তান যদি না দাও, আমি আল্লাহ তোমার গোপন কথা কইয়ে ফেলাইমু। আল্লাহ কোনো কথা বলে না। এবার আমার আলগা উস্তাদ ডাকতে কই ও রব্বুল আলামিন তুমি যদি এই কাজ না করো আমি তোমার মানবতার গোপন কথা কইয়ে ফেলাইবো। কারণ আল্লাহ গো তুমি তো বলেছো হাজার হাজার বছর আগে দুনিয়া সৃষ্টি হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, এই মানুষ আমার কবরে যাবে, কবর থেকে আমার হাসরে উঠাবে। তুমি যদি মরা মানুষ যদি কবর থেকে হাজার হাজার বছরের কবরের মানুষ যদি চিন্তা করে হাসরের ময়দানে উঠাইতে পারো, তাহলে এই সন্তান থেকে গোশত থেকে কেন তুমি ছেলে বানাইতে পারবে না? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তবুও কথা বলে না। কই 12 বছর আগে এই সন্তানটা এই গোশতটা বসে গেছে, গন্ধ বের হয়ে গেছে, আমি কিভাবে পাবো? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গাউসবাক ডাকতে কয় তুমি যদি এই কাজ না করো আমি তোমার গোপন কথা কই ফেলাইবো। ডাক দেখি কি গোপন কথা কই ফেলাইবা? আল্লাহ তুমি তো কোরআনে বলেছো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাটি দিয়ে মানুষ বানাইছো, মাটির গর্ভে নিয়ে যাবে, মাটি থেকে আবার হাসরে উঠাইবে, তাহলে এই সন্তান থেকে কেন তুমি ছেলে বানাই দিতে পারবে না? তুমি যদি এই কাজ না করো আমি সিজদা তুলছি, সিজদা আর ছাড়ব না। আকাশটা কাঁপছিল কেন? বরফের ঘাম ছিল কেন? আকাশটা কাঁপছিল কেন? আকাশটা কাঁপছিল কেন? জমিনটা নাচছিল কেন? বরফের ঘাম ছিল কেন? সেই দিন গান গাইছিল খাজা, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন না আকাশটা কাঁপছিল কেন? জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন? জমিনটা নাচছিল কেন? বরফের ঘাম ছিল কেন? সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, আল্লাহু আকবার বলুন। আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কমি। আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কমি। ওই সরকার শাহ আলম আছে গান দুরকম, মুর্শিদে স্বাগতম মুমিন গান গাইছিল খাজা, সেই দিন গান গাইছিল খাজা, সেই দিন। আকাশটা কাঁপছিল কেন? জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন? জমিনটা নাচছিল কেন? বরফের ঘাম ছিল কেন? সেই দিন গান গাইছিল খাজা, সেই দিন গান গাইছিল খাজা, সেই দিন। সুর দিয়ে দেয়া যান, সুরে পড়ে কুরআন, সুর দিয়ে দেয়া যান, সুরে পড়ে কুরআন, সুর দিয়ে করে ওয়াজ ওয়াজি। সুর দিয়ে দেয়া যান, সুরে পড়ে কুরআন, সুর দিয়ে করে ওয়াজ ওয়াজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। গান গাইছিল খাজা, যেই দিন গান গাইছিল খাজা, সেই দিন। আকাশটা কাঁপছিল কেন? জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন? জমিনটা নাচছিল